এই তো সেদিন টিভিএস জোন থেকে ট্রাক করে বাড়িতে আনছিলাম তাকে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। বলছিলাম আমার নীলগোড়া টিভিএস 125cc স্কুটার, আমার নীলগোড়া সম্বন্ধে 5000 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলছি। তো আজকে আমার নীলগোড়া টিভিএস 125cc স্কুটার সম্বন্ধে আজকে ভালো মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সেই দৃশ্যে আজকে আমার এই মোটোব্লগ। তো চলেন গাড়িতে বসে বসে বাকি কথাগুলো বলা যাবে। তো যা বলছিলাম, আমার গাড়িটা আজকে 1 বছর পূর্ণ হলো, আর চলতে চলতে 5000 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলছি। আসলে 1 বছরে 5000 কিলোমিটার কোনো বিষয় নয়। আসলে আমি গত বছরের নভেম্বরে আমি গাড়িটা আমার ওয়াইফ আমাকে গিফট করছিল। তো আমার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তারপর হচ্ছে গিয়ে তখন দেশে নির্বাচন হচ্ছিল। এই সময় গাড়ি কাগজপত্র ঠিকমতো পাই নাই, তো সেই অনুযায়ী গাড়ি বের করা হয়নি। তো গাড়ির নাম্বার পেতে কিছুদিন সময় লাগছিল। এরপর আমি গত 2 দিন আগে আমি ড্রাইভিং লাইসেন্স আমার হাতে আসছে। তো রানার দিয়ে আমি এতদিন চালাইছি। তো বিষয়টা হচ্ছে, আমার গাড়িটা আমি খুব আরাম ফিল করি। কারণ হচ্ছে বাইকের মধ্যে অনেক ঝামেলা, গিয়ার চেঞ্জ, ক্লাচ ধরা, ব্রেক ধরা, এগুলা হিবিজিবি, এগুলা মাথায় কাজ করে না। সেজন্য আমি অটো গিয়ার, এই স্কুটারটা সব কিছু কন্ট্রোল হাতের মধ্যে। আমার খুব কমফোর্ট ফিল করি আমি, হাতের মধ্যে ব্রেক আমার খুব নির্ভরশীল লাগে এটা। সেজন্য আমি এই স্কুটারটা আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এর যে খাড়া টান, আপনি কি বলতাম, আপনি যখন যেমন ইচ্ছা তেমন টান দিতে পারবেন। তারপর বিষয়টা হচ্ছে, আপনার গাড়িটার চালাতে খুব ভালো লাগে আমার। এই যে খাড়া টান দেখেন, দেখেন, ইচ্ছে করলে আমি টান দিলাম, আবার স্লো করলাম, এই অবস্থা এরকম। তো এটার 1 বছরের মধ্যে আমি 5টা মনে হয় ফ্রি সার্ভিস নিছি। তো গত 2-1 দিন আগে সাজেক থেকে আসার পর আমি প্রিমিয়াম সার্ভিস নিছি। পেইড সার্ভিস 1000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে টিভিএস জোন। আমি সবগুলো সার্ভিস করছিলাম হালিশহর টিভিএস জোন থেকে। ওনাদের সার্ভিস মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে। তো গাড়িটার আমি আসলে আপনাদের ভালো দিকগুলো বলতে চাচ্ছিলাম। বিশেষ করে ব্রেক সিস্টেম আমার খুব ভালো লাগে, কন্ট্রোলও থাকে গাড়ি। আপনি যদি 60-70 চালান, এরপরও যদি আপনি আপনার মতন করে কন্ট্রোল করতে চান, তাহলে এটা কন্ট্রোল হয়ে যায়। ব্রেক খুব ভালো লাগে আমার। আর বিশেষ করে গাড়িটা দেখতে খুব সুন্দর। আর 2 লাখ টাকার বাজেটের মধ্যে আপনি স্কুটার, বিশেষ করে স্কুটারের মধ্যে আপনি এরকম অ্যান্ট্রকের মতো বড় চাকা পাবেন না। এটার চাকাটা, পিছনের চাকাটা মোটামুটি অন্যান্য স্কুটার থেকে 2 লক্ষ টাকা বাজেটের স্কুটার থেকে অনেকটা বড়। এটা অনেকটা ভালো লাগে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনার যে গাড়িটা আপনি বসে আরাম পাবেন, জাস্ট সোফায় বসছেন এইরকমই মনে হবে। তো লং ট্যুরে আমি লং ট্যুরে গেছি, একবার গেছিলাম, প্রথমবার গেছিলাম কাপ্তাই থেকে বান্দরবন, কাপ্তাই রাঙ্গামাটি হয়ে বান্দরবন হয়ে ঘুরে আসছিলাম। এরপর গেছিলাম ফটিকছড়ি, হালদাবিলের চা বাগান। তারপর এই কিছুদিন আগে গেছিলাম সাজেক বেলে, গেছিলাম খাগড়াছড়ি, সাজেক বেলি, রাঙ্গামাটি সাজেক বেলে গেছিলাম। এরপর আমাদের লোকাল আনোয়ারা উপজেলার যতগুলো বা বিয়ে স্পট আছে এগুলা করছিলাম। তো তেমনটা আমি গাড়ি বের করি না, শুধু ট্যুরে গেলে বা কোনো ভ্রমণে গেলে এরকম বিষয় নিয়ে আমি গাড়ি বের করি। সেজন্য হয়তো 1 বছরে 5000 কিলোমিটার হয়েছে, না হলে আরও বেশি হয়ে যেত। তারপর ড্রাইভিং লাইসেন্স ছিল না, সেজন্য লং ট্যুরে যাইনি। আলহামদুলিল্লাহ আমার ড্রাইভিং লাইসেন্স ডাকযোগে হাতে পেয়েছি, ইনশাল্লাহ কন্ট্রোল হবে। তো গাড়িটা আপনি কন্ট্রোলের মধ্যে রেখে চালাতে পারবেন খুব জোরে। আর এটা ট্রক
মানে কি বলতাম এটার যে আপনার মানে স্পিড মানে যখন ইচ্ছা তেমন যেমন ইচ্ছা তেমন আপনি স্পিড বাড়াতে পারবেন। দেখেন আমি ইচ্ছা করলে দেখেন এইভাবে কি পাওয়ার দেখছেন, মানে এইভাবে আপনি আবার ইচ্ছে করলে আবার কমাতে পারবেন এইভাবে। তো মোটামুটি ভালো লাগে। মোটামুটি 2 লক্ষ টাকা বাজেটের স্কুটারের মধ্যে আমি মনে করি এন্টকটাই বেস্ট। তো খারাপ দিকগুলো বলতে হলে প্রথমে বলতে আমি যেদিন গাড়ি আনছিলাম ওই দিন রাত্রে, আসলে ওই দিন রাত্রে তো ভালো করে দেখি নাই সাইড মানে সিটের সাইডে কতগুলো ফাটা ফাটা একদম, মানে 2 সাইডের মধ্যে। আমি ওনাদের বলছিলাম আমার এই বিষয়টা টিভিএস জোনে, ওনারা বলা দেখে নেন নাই, এখন কিছু করার নাই। আমি বলছি ঠিক আছে আর কী করবো। ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল মানে আমি ইমেলে নাকি তারা হাইয়ার অথরিটির কাছে পাঠাইছে, মানে তো আর কিছুর কি হলো না। যাক, তারপরও মোটামুটি আমি সন্তুষ্ট গাড়িটা নিয়ে। তো আর খারাপ দিকটা হচ্ছে মানে চলতে চলতে যদি আপনি কোনো জ্যামে পড়েন, হঠাৎ করে আপনার স্টার্ট বন্ধ হয়ে যায়, এরকম মাঝে মধ্যে হয়েছে আমার। এটা আমি যখন সার্ভিস সেন্টার নিয়েছিলাম ওনারা বলে এটা তেলের সমস্যা। তো তেলের সমস্যা হওয়ার কথা, আমি গাড়ি কেনার 1 সপ্তাহের মধ্যে আমার প্লাগটা চেঞ্জ করতে হয়েছে, প্লাগ নষ্ট হয়ে গেছে, এটা বলছে আমার এক মেকানিক। তো আমি 1 সপ্তাহ মানে নতুন যখন কিনছিলাম গত বছর, তো 1 সপ্তাহ চালাইছে আর কি, 3-4 দিন চালাইছি লোকালে গ্রামের মধ্যে। এরপর দেখি আমার এক বাগিনা বলতেছে মানে আনোয়ারা নাকি একটা দোকান আছে তেল ভালো, আমাকে পরামর্শ দিছে। আমি ওখান থেকে গিয়ে মানে 2 লিটার তেল নিয়েছিলাম। এইটা তেলটা ঢুকানোর পর মানে আমার গাড়ির মানে 1 কিলোমিটার চালাইছে আর কি, চালানোর পর আমি মানে গাড়িটা বন্ধ করছি, এরপর আর স্টার্ট হচ্ছে না। মানে ঠেলে টুলে আমি মেকানিকের কাছে আনলাম, ও তো বলে আমি স্টার্ট দিছি অনেকবার, মনে হয় আমি 100-র উপরে কিক করছি আমি সেল স্টার্ট, মানে 100-র উপরে স্টার্ট দিছি, স্টার্ট হয় না, স্টার্ট হলেও গাড়ি চলে না, এরকম অবস্থা। তারপর মেকানিক বলল মানে এটা নাকি তেলের প্লাগ নষ্ট হয়ে গেছে আর তেলের সমস্যা, ও তেলটা বের করে ফেলছে, প্লাগটাও চেঞ্জ করে দিছে, নতুন প্লাগ। এরপর নতুনটা দিয়ে চালাইছি। তো এরপর পর্যন্ত মানে এ পর্যন্ত আমি আর খোলা তেল ইউজ করি নাই, আমি ফার্ম থেকে তেল নিই। তো এটা এরকম আর কি চলতেছে। তারপর সমস্যা হচ্ছে কি আপনার ওইরকম হঠাৎ করে মানে আরেকটা সমস্যা হচ্ছে, আপনি গাড়ি চালিয়ে যদি বাড়িতে রেখে দেন 2-1 দিন না চালান, দেখবেন স্টার্টে হচ্ছে না, মানে ব্যাটারির নাকি সমস্যা এরকম, মানে স্টার্ট হতে সময় নেয়, আর স্টার্ট হয় কিন্তু গাড়ি চলে না, মানে কিছুক্ষণ স্টার্টে রাখতে হয়, এরপর 2-1 মিনিট পর গাড়ি চলে, মানে হঠাৎ করে টান দেয় না, মানে যেভাবে স্বাভাবিক চলার নিয়ম এভাবে চলে না, স্টার্ট দিয়ে 2-1 মিনিট রাখতে হয়, এরপর গাড়িটা চলে। তো এটা নাকি ব্যাটারি মানে ঠান্ডা হয়ে যায়, ডাউন হয়ে যায়, মানে 2-1 দিন রাখলে, এটাই হচ্ছে সমস্যা। তো এটা আমার অভিজ্ঞতা। তো আরেকটা সমস্যা হচ্ছে এটা তেলের ট্যাঙ্কিটা একটু বড় হওয়ার প্রয়োজন ছিল, মাত্র 5 লিটার তেল। তো দূরের কোথাও ট্যুরে গেলে এটা একটা ফেরা, তো যদি 5 লিটারতে একটু বড় হতো বা 8 লিটার 9 লিটার এরকম হতো তাহলে একটু ভালো হতো। তো ছোটো ট্যাঙ্কি মাত্র 5 লিটার তেল এটার মধ্যে ফিল আপ হয়। তো আসলাম মাইলেজের বিষয় নিয়ে। তো মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার 1 লিটারে প্রায় 47-46 এভাবে পাই, এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ। আসলে এই গাড়িটা তো হচ্ছে একটা রেস এডিশনের গাড়ি, এটার অনেক পাওয়ার। তো মানে এই বিষয়টা অনেকে দেখি ফেসবুকে বা গ্রুপে মানে এই মাইলেজ নিয়ে অসন্তুষ্ট দেখায়। তো আমি মনে করি এইরকম পাওয়ারফুল গাড়ি
বা যেভাবে ওর গাড়িটার বা টান, এটা 45, 40, 47, 40 হলেও যদি মাইলেজ 40ও পান, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ এটা তো আপনার অন্যান্য স্কুটার চেয়ে বা মানে অন্যান্য স্কুটার যেগুলো আছে মানে 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে, এগুলা এই টিভিএস 125cc অ্যান্ট্রকের ধারের কাছেও নাই মনে করি আমি। তো এর বডিটা সম্বন্ধে একটু বলি। বডিটা আমার মনে হয় এটা মানে কী বলো, কি ফাইবার না কি বলে, আমার প্লাস্টিক এরকম মনে হয়। তো তবে এরকম এত বাজেট মধ্যে এটা খারাপ না। তো এটার দাম আর একটু কম হলে ভালো হতো বাংলাদেশের। আবার চিন্তা করতেছি বাংলাদেশের সব কিছুর দাম বেশি, তো এটা তো একটা ভারতীয় পণ্য, ভারতে সস্তা। ভারতে হয়তো এটা 1,30,000 বা 1.5 লক্ষ টাকার মধ্যে হয় মনে হয় এরকম, কেন 2 লক্ষ টাকা পাই। আমার ওয়াইফ প্রায় 2 লাখ মানে কাগজপত্র সহ 2,20,000 গেছে। তো এটার আর একটা ভালো দিক আছে, আমি যে বসে আছি এই সিট বক্সটা অনেক বড়। এখানের মধ্যে আপনি চাইলে অনেক মানে বিশেষ করে 15-20 কেজি মানে 20 কিলো পর্যন্ত আপনি জিনিস রাখতে পারবেন। আর সামনে যে জায়গা, এটার মধ্যে অনেক কিছু রাখা যায়। আমি এখানে চাউলের বস্তা পর্যন্ত নিয়েছিলাম এই জায়গাতে। তো মোটামুটি খারাপ না, বিশেষ করে সিট বক্সের যে জায়গাটা দেখে আমার আসলে অনেক স্কুটার মধ্যে নাই এরকম, কিন্তু অ্যান্ট্রকের মধ্যে যে এটা সিট বক্স আছে, সিট বক্সে প্রায় 15-20 কিলো মানে জিনিস রাখতে পারবেন। অনেক প্রয়োজনীয়, আমি রাখি অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখি এখানে, তো এটা ভালো লাগে। তো ভালো মন্দ অনেক কিছু বলে ফেললাম, তো ভিডিও আর লম্বা করতে চাই না। বলতে বলতে আমি নতুন ব্রিজের টুল বক্সের সামনে চলে আসলাম। তো সবার দোয়া কামনা করি ভবিষ্যতের পথগুলো যেন নিরাপদে চলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।